বিসমিল্লাহির রহমানির রহিম। এজেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ফজলুল করিম, সহকারী শিক্ষক, এজেএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণী, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়। আমি কিছু ছবি দেখাচ্ছি, ছবিগুলো তোমরা লক্ষ্য করো। ছবি দেখে কিছু বোঝা যায়? হ্যাঁ, তোমরা সুন্দর বলেছ। টাওয়ার, এ টাওয়ার কি কাজে লাগে? এরপরে আরো কিছু ছবি দেখো। এই ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারি? হ্যাঁ, সুন্দর বলেছ। এই ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে একটার সাথে একটা সম্পর্ক করে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। ধন্যবাদ সকলকে। তো আজকে আমাদের পাঠের বিষয় হবে নেটওয়ার্ক। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা নেটওয়ার্ক কি তা বলতে পারবে। নেটওয়ার্কের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। নেটওয়ার্কের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। তো নেটওয়ার্ক কত প্রকার তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, নেটওয়ার্ক হচ্ছে 4 প্রকার: প্যান, ল্যান, ম্যান আর ওয়ান। আমরা কয়েকটা ছবি দেখি। ছবি দেখে আমরা বলার চেষ্টা করি কোনটা কোন ধরনের নেটওয়ার্ক। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পেরেছো, তারপরেও সঠিক উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। প্রথম যেটা দেখা যাচ্ছে এটা হলো প্যান। প্যান হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দ্বিতীয়টা হলো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হলো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সর্বশেষ হলো ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ছবিটা দেখে কি বোঝা যায়? হ্যাঁ, স্যাটেলাইট। তোমরা ঠিকই বলেছো, এটা হলো একটা স্যাটেলাইটের ছবি। পরবর্তীতে আরো একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটির নাম হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট, আমাদের বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট। এটা কি কাজ করে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, তোমরা অনেকেই পেরেছো, তারপরে মিলিয়ে নাও। স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠানো যায়। তাহলে এসো এবার আমরা নেটওয়ার্ক কাকে বলে জানার চেষ্টা করি। তোমরা কি বলতে পারবে নেটওয়ার্ক কাকে বলে? দুই বা ততোধিক কম্পিউটারকে কেবল, মডেম বা স্যাটেলাইটের মাধ্যমে সংযুক্ত করা হলে উক্ত ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।
আমরা আরো কিছু ছবি দেখি। এই ছবি থেকে কি বোঝা যায়? হ্যাঁ, ঠিকই বলেছ। এই ছবি থেকে বোঝা যায় পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে? ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধ এক ধরনের নেটওয়ার্ক, কম্পিউটারের সাথে মোবাইল ফোন, টেলিফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মধ্যকার নেটওয়ার্ক এক ধরনের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা আরো একটা ছবি দেখি। এখানে কি দেখা যায়? একটি বিল্ডিং। একটি বিল্ডিং এ কোন ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্ক গড়ে ওঠে। লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে আমরা বুঝতে পারছি যে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে আমরা একটু জেনে নেই। যখন কোনো কম্পিউটার নেটওয়ার্ক একই বিল্ডিং এর একাধিক ফ্লোরের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান বলে। এখানে কি দেখা যায়? একটা বড় শহর, একটি ছোট্ট শহর, শহরের ভিতরে কোন ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে? জোড়ায় কাজ, সময় 5 মিনিট। হ্যাঁ, সুন্দর হয়েছে। তারপরেও তোমরা মিলিয়ে নাও, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কাকে বলে তোমরা কি বলতে পারবে? যখন একটি শহরের মধ্যে বা তার আশেপাশে নেটওয়ার্ক বিস্তার লাভ করে তখন তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান বলে। আমরা আরো কিছু ছবি দেখব। এই ছবি দুটো দেখে কি বোঝা যায়? বিশ্বের সাথে কম্পিউটার যোগাযোগ। তাহলে দলগত কাজ, সময় 6 মিনিট। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান বা ইন্টারনেট কাকে বলে? তোমরা যারা পেরেছো তাদের ধন্যবাদ, যারা পারোনি তারা মিলে নাও। যদি কম্পিউটার নেটওয়ার্ক দেশের সীমা পেরিয়ে একাধিক দেশের মধ্যে বিস্তার লাভ করে তখন তাকে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান বা ইন্টারনেট বলে। মূল্যায়ন। এই ছবি দেখে তোমাদের বলতে হবে যে এটা কোন ধরনের নেটওয়ার্ক। হ্যাঁ, তোমরা অনেকেই পেরেছো, তারপরেও আমি বলে দিচ্ছি এটা হলো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ছবিটা দেখে বলতে হবে তোমাদের এটা কোন ধরনের নেটওয়ার্ক। এটা হলো ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আরো একটা ছবি। এই দুটো ছবি দেখে বলতে হবে কোন ধরনের নেটওয়ার্ক। হ্যাঁ, এটা হলো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবার তোমাদের বাড়ির কাজ, খাতা কলমে লিখে নাও। প্রত্যেক প্রকার নেটওয়ার্ক কাকে বলে দুটি করে বৈশিষ্ট্য লিখে আনবে। খাতা কলম বের করে সবাই লিখে নাও। হ্যাঁ, তা আজ এই পর্যন্ত। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ।